নেমল্যাবের পরবর্তী টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা দেখব কিভাবে জিঙ্ক অক্সাইড ন্যানোপার্টিকেল সিনথেসিস করা হয়। জিঙ্ক অক্সাইড ন্যানোপার্টিকেল সিনথেসিসের জন্য কয়েকটি মেথড আছে। আমরা এখানে ব্যবহার করব সল্ট জেল মেথড। যেহেতু আমরা জিঙ্ক অক্সাইড ন্যানোপার্টিকেল সিনথেসিস করব, আমাদের জিঙ্কের একটি সল্ট লাগবে। আমরা এখানে জিঙ্কের সল্ট হিসেবে ইউজ করব জিঙ্কের যে অ্যাসিটেট আছে সেটাকে। আমাদের সলভেন্ট হিসেবে ইউজ করব আমরা ইথানল, এবং রিডিউসিং এজেন্ট হিসেবে আমরা ইউজ করব সোডিয়াম হাইড্রোক্সাইডের যে সলিউশন আছে আমাদের, সেই সোডিয়াম হাইড্রোক্সাইডের সলিউশন। চলুন আমরা আমাদের যে মিক্স প্রক্রিয়া কিভাবে কোন পদ্ধতিতে তৈরি করব, কোনটার পরে কোনটা মিক্স করব সেটা আপনাদেরকে দেখাই। আসুন আমাদের যে এক্সপেরিমেন্ট, সেই এক্সপেরিমেন্টটি শুরু করা যাক। আমরা প্রথমে জিঙ্ক অ্যাসিটেট যে সলিউশন ছিল, আমাদের জিঙ্ক অ্যাসিটেটের সলিউশন হচ্ছে 0.2 মোলার। জিঙ্ক অ্যাসিটেটের সলিউশনের সাথে আমরা ইথানল যোগ করব। ইথানল নিতে হবে আমাদের 50 ml ইথানল নিতে হবে। আমাদের মেজারিং সিলিন্ডার আছে, আমরা মেজারিং সিলিন্ডারের মাধ্যমে 50 ml ইথানল মেপে নেব। 50 ml ইথানল আমাদের যে জিঙ্ক অ্যাসিটেট সলিউশন ছিল, জিঙ্ক অ্যাসিটেট সলিউশনে আমরা যোগ করব। আমাদের মিক্স করার পরে আমরা আগে দেখছিলাম ট্রান্সপারেন্ট ছিল, এখন একটু কিছুটা সাদা একটা ভাব এসেছে আমাদের সলিউশনের মধ্যে। এখন এই সলিউশনটাকে 30 মিনিট ম্যাগনেটিক স্টিয়ারিংয়ে স্টিয়ার করতে হবে। এখন আমাদের যে সলিউশনটা হয়েছে, সলিউশনটাকে 30 মিনিট ম্যাগনেটিক স্টিয়ারিংয়ে স্টিয়ার করতে হবে। আমরা একটা ম্যাগনেট দিয়ে দিলাম, এখন আমরা স্টিয়ারিং চালু করে দিলাম। আমাদের 30 মিনিট স্টিয়ারিং শেষ হয়েছে। এখন আমরা আমাদের যে রিডিউসিং এজেন্ট আছে সোডিয়াম হাইড্রোক্সাইড, আমরা এখানে স্টিয়ারিং অবস্থায় ফোটায় ফোটায় যোগ করব। স্টিয়ারিং শেষে আমরা আমাদের সলিউশনটাকে নিয়ে নিচ্ছি। আমি পিএইচটাকে দেখার জন্য আমার যে সলিউশন ছিল, সলিউশনটাকে পিএইচ দিয়ে এখন মেপে দেখব, পিএইচ মিটার দিয়ে। সলিউশনের পিএইচ যত সময় পর্যন্ত 9 না হবে, তত সময় পর্যন্ত আমি সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যাড করতে থাকবো। আমার পিএইচ 9 হয়ে গেছে। এখন আমি পরবর্তী ধাপে কাজ শুরু করব। আমাদের পিএইচ 9 সলিউশন তৈরি হয়ে গেছে। দেখছেন আপনারা, আমাদের সলিউশনের মধ্যে সাদা সাদা একটা ভাব এসে গেছে, ওগুলো হচ্ছে ন্যানোপার্টিকেল জিঙ্ক অক্সাইডের। এটাকে যদি আমরা এখন ওয়াশ করি সেন্ট্রিফিউজের মাধ্যমে, তাইলে আমরা আমাদের যে ডিজায়ার প্রোডাক্ট জিঙ্ক অক্সাইড ন্যানোপার্টিকেল সেটাকে পাবো। এই জন্য আমাদের এখন এই সলিউশনটাকে ওয়াশ করতে হবে সেন্ট্রিফিউজের মাধ্যমে। যে সলিউশনটা তৈরি হয়েছে, সলিউশনটাকে আমরা এখন সেন্ট্রিফিউজ মেশিনের মাধ্যমে ওয়াশ করব আমাদের প্রোডাক্টটা পাওয়ার জন্য। এই জন্য আমরা সেন্ট্রিফিউজ টিউব নিয়েছি, টিউবের মধ্যে আমাদের সলিউশনটাকে নিচ্ছি। এখন এই সলিউশনটাকে টিউব সহকারে আমরা সেন্ট্রিফিউজে দিব 5000 আরপিএম এ 15 মিনিটের জন্য। আমাদের উপরের যে সাদা সলিউশন আছে ট্রান্সপারেন্ট, আমরা সেটা ফেলাই দিচ্ছি এখন। আর নিচে যেটা জমা হয়ে আছে ওইটাই আমাদের জিঙ্ক অক্সাইড ন্যানোপার্টিকেল। আমরা জিঙ্ক অক্সাইড ন্যানোপার্টিকেল এখান থেকে সংগ্রহ করে ড্রাই করব। আমরা 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ড্রায়ারটা চালু রাখবো পুরো ওভারনাইটের জন্য। তারপরে একদিন পরে এসে আমরা আবার এটাকে সংগ্রহ করব। ওভারনাইট ড্রাই শেষে আমরা এখন আমাদের ড্রায়ারটা খুলছি। এখানে দেখতে পাচ্ছেন আমার যে জিঙ্ক অক্সাইড ন্যানোপার্টিকেল যে ডিজায়ার প্রোডাক্ট, সেটা শুকাই সাদা হয়ে আছে।
আমরা এটাকে এখন সংগ্রহ করব এবং সংগ্রহ করে হিট ট্রিটমেন্ট করব আমাদের মাফেল ফার্নেসে। চলুন মাফেল ফার্নেসের প্রক্রিয়াটা দেখাই আপনাদের। এখন আমাদের যে পাউডার জিঙ্ক অক্সাইড ন্যানোপার্টিকেলের, সেটাকে আমরা ক্রুসিবলে নিচ্ছি। ক্রুসিবলে নিয়ে এটা আমরা ঢেকে দিব। আমরা ঢেকে দিলাম। আমাদের স্যাম্পলটাকে এখন আমরা মাফেল ফার্নেসে হিট ট্রিটমেন্ট করব। এটা হচ্ছে আমাদের মাফেল ফার্নেস। আমরা এখানে 400 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 2 ঘন্টার জন্য আমাদের যে জিঙ্ক অক্সাইড ন্যানোপার্টিকেল পাইছি ড্রায়ার থেকে, সেটাকে হিট ট্রিটমেন্ট করব। আমাদের মাফেল ফার্নেসের 2 ঘন্টা হিট ট্রিটমেন্ট শেষ। এখন আমরা বের করছি আমাদের প্রোডাক্টটাকে। আমরা আমাদের যে জিঙ্ক অক্সাইড ন্যানোপার্টিকেল বিজের প্রোডাক্ট সেটা পেয়ে গেলাম। এটাই ছিল আমাদের জিঙ্ক অক্সাইড ন্যানোপার্টিকেল সিনথেসিসের আজকের টিউটোরিয়াল। নিমল্যাবের সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ। আবার দেখা হবে।